পদ্মার বুকে দাঁড়িয়ে আছে শতবর্ষী এক নীরব সাক্ষী, হার্ডিং ব্রিজ। যে ব্রিজ শুধু দুই পার নয়, দুই যুগকেও যুক্ত করেছে এক সুতোয়। 1910 সালে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিংয়ের নামে নাম করা হয় এই সেতুর। নির্মাণ কাজ শুরু হয় সেই বছরেই। আর 5 বছরের দীর্ঘ পরিশ্রম শেষে 1915 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 1.8 কিলোমিটার দীর্ঘ স্টিলের এই সেতু সে সময় প্রকৌশলী কীর্তি এক অসাধারণ নিদর্শন ছিল। আমি কিছু পুরানো মানুষদের ছবি দেখাবো যারা এই ব্রিজের জন্য অনেক অবদান রেখেছে। পদ্মার তীব্র স্রোত আর প্রকৃতি প্রতিকূলতার সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ আজও রেল যোগাযোগের গৌরব বহন করেছে। হার্ডিং ব্রিজ শুধু এক টুকরো লোহা আর পাথরের সমষ্টি নয়, এটি ছিল উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণের সেতু। একসময় ঢাকার সঙ্গে কলকাতার রেলপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ ছিল এটি। পণ্য পরিবহন থেকে শুরু করে যাত্রী চলাচল সব কিছুই নির্ভর করত এই সেতুর উপর। শত বছরের বেশি সময় ধরে ঝড়, বন্যা, যুদ্ধ সব কিছুর সাক্ষী হয়েছে হার্ডিং ব্রিজ। আজও এটি দাঁড়িয়ে আছে দৃপ্ত ভঙ্গিতে, যেন ইতিহাসকে বুকে ধারণ করে বলেছে, আমি শুধু একটি সেতু নয়, আমি এই দেশের স্মৃতি, গর্ব আর অটুট সংযোগ। হার্ডিং ব্রিজের প্রতিটি স্টিলের গার্ডার ব্রিটেন থেকে আমদানি করা হয়েছিল। নির্মাণকালে বিশাল পাথরের খুঁটি বসাতে নদীর তলদেশে 200 ফুট পর্যন্ত খনন করা হয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা ব্রিজটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি। যুদ্ধ শেষে মেরামত করে আবারও সচল করা হয়েছে। হার্ডিং ব্রিজের পাশেই লালন শাহ সেতু। 2004 সালে জন্ম নেয় লালন শাহ সেতু। 1.8 কিলোমিটার দৈর্ঘ্যের